আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের জন্য অনুপ্রেরণামূলক কিছু কথা। জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই কখনো না কখনো দুশ্চিন্তার ভারে নুয়ে পড়ি। ছোট বড় নানা সমস্যায় মনে জাগে হতাশা, অনিশ্চয়তা আর ভয়। তবে মনে রাখতে হবে, অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো ঠিকই আসে। দুশ্চিন্তার মুহূর্তগুলোতে আমাদের দরকার হয় কিছু আশার কথা, কিছু অনুপ্রেরণা, যা হৃদয়ে সাহস যোগায়, পথ দেখায়। এই আলোচনায় আমরা এমন 25টি অনুপ্রেরণামূলক কথা শোনাব, যা দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়কে শান্তি দেবে, নতুন করে এগিয়ে চলার সাহস দেবে ইনশাআল্লাহ। তা হলো, নম্বর 1, দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চাইলে নিজেকে সব সময় যে কোনো একটি কাজে ব্যস্ত রাখতে হবে। নম্বর 2, দুশ্চিন্তা নিজের গভীর মনোযোগকে নষ্ট করে দেয় এবং কিছু করার মনোবল শক্তিকে নষ্ট করে। নম্বর 3, দুশ্চিন্তা এমন একটি জিনিস যা নিজেকে তিলে তিলে শেষ করে দেয়। নম্বর 4, যে ব্যক্তি দুশ্চিন্তা প্রতিরোধ করতে পারবে সেই ব্যক্তি জীবনে সফল। নম্বর 5, দুশ্চিন্তার মতো বড় রোগ হয়তোবা অন্য কোনো রোগ হতে পারে না, তাই দুশ্চিন্তা দূর করার চেষ্টা করুন। নম্বর 6, আল্লাহ কখনো তোমার কষ্ট বৃথা যেতে দেন না। তুমি হয় ধৈর্যের বদলে পাবে অনেক বড় কিছু, নয়তো সেই দোয়ার বদলে পাবে ভালো কিছু। নম্বর 7, আজ যা কষ্ট মনে হচ্ছে একদিন তাকেই বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছিলেন। নম্বর 8, প্রতিটি বিপদে লুকিয়ে থাকে নতুন সুযোগ। সেই সুযোগটা ধরা দিতে পারে সেজদার অশ্রুতে বা কোনো এক নিঃশব্দ দোয়ায়। নম্বর 9, নিজেকে তুচ্ছ ভেবো না, আল্লাহ তোমাকে ভুলে যাননি। আল্লাহ তোমার কষ্ট জানেন, তিনি অপেক্ষা করছেন তোমার ফিরে আসার। নম্বর 10, একমাত্র নামাজই পারে একটি মানুষকে দুশ্চিন্তা মুক্ত রাখতে। নম্বর 11, যে ব্যক্তি পাপ করতে করতে তার পাপের বোঝা ভারী হয়ে যায়, তখন সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। নম্বর 12, কখনো হতাশ হও না, দুশ্চিন্তা করো না। যদি মুমিন হও তাহলে জয়ী একদিন হবেই। নম্বর 13, দুশ্চিন্তা না করে, হতাশ না হয়ে আল্লাহ তাআলার সঠিক রাস্তায় চলাচল করার চেষ্টা করো, জীবন তাতে অনেক সুন্দর হবে। নম্বর 14, আল্লাহ বলেছেন, হে আমার প্রিয় বান্দা, তুমি কেন দুশ্চিন্তা করো? তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে ধৈর্য ধরো। নম্বর 15, আমরা যা কিছু নিয়ে চিন্তা করি সেটাই হচ্ছে দুশ্চিন্তা। নম্বর 16, যখনই একা থাকা হয় তখনই দুশ্চিন্তা যেন অক্টোপাসের মতো জড়িয়ে ধরে, তাই একাকিত্ব দূর করার চেষ্টা করুন। নম্বর 17, দুশ্চিন্তা নিজের রাত দিনের স্বপ্নকে কেড়ে নিয়ে ভিতরটাকে শুধু বেদনায় ভরিয়ে দেয়, তাই দুশ্চিন্তা দূর করার চেষ্টা করুন। নম্বর 18, দুশ্চিন্তা এমন একটি জিনিস যা কাউকে ভাগ করে দেওয়ার মতো নয়। নম্বর 19, নিজেকে পারলে সব সময় ব্যস্ত রাখুন, দুশ্চিন্তা আপনা আপনি দূর হয়ে যাবে। নম্বর 20, যে সৎ চিন্তায় মগ্ন থাকে সে কখনো দুশ্চিন্তায় ভোগে না। নম্বর 21, যে ব্যক্তি সবসময় পাপ নিয়ে চিন্তা করে তার ভিতরে দুশ্চিন্তা আপনা আপনি চলে আসে। নম্বর 22, যদি দুশ্চিন্তার সাগরে ভেসে বেড়াও তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সব কিছুর মালিক এবং তিনি দুশ্চিন্তা থেকে মুক্ত করার সর্বোত্তম স্রষ্টা। নম্বর 23, যদি আপনি কোনো কাজ বা পরিশ্রম না করে দুশ্চিন্তা করেন তাহলে কোনো লাভ নেই, কারণ ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সুখী মানুষ সেই ব্যক্তি যিনি দিনমজুর ও পরিশ্রমী ব্যক্তি। নম্বর 24, যদি পারিবারিক অশান্তি ও ঋণগ্রস্ততার কারণে দুশ্চিন্তায় পড়ে থাকো তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। আর দুশ্চিন্তা ও হতাশামুক্ত হতে চাইলে কখনো নামাজ ছেড়ে দিও না। নম্বর 25, এই পৃথিবীতে দুশ্চিন্তার মতো মহারোগ হয়তোবা আর কোনো কিছু নেই, কারণ দুশ্চিন্তা নিজের ভেতরের সব কিছুকে তিলে তিলে শেষ করে দেয়, নিজেকে সমস্ত ভালো কাজ থেকে দূরে রাখে, নিজেকে দুর্বল করে তোলে এই দুশ্চিন্তা। দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সহজ একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান।
অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। এই দোয়াটি বেশি বেশি পড়ুন, বিশেষ করে যখন মন খারাপ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুশ্চিন্তা মুক্ত রাখুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।